বাংলাদেশে হিন্দু যুবককে খুন করা নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ফের একবার তিক্ততায় কিন্তু বদলে গেল। আমরা দেখেছিলাম বাংলাদেশে কিভাবে হিন্দু যুবক দীপু দাস তাকে প্রথমে একটি গাছে বেঁধে মারা হয় এবং পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এবং সেই নৃশংস ভিডিও সামাজিক মাধ্যমে যেভাবে ভাইরাল করা হয়েছে তাতে কিন্তু গোটা বিশ্বে এক বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশকে নিয়ে হয়েছে। ভারত যথারীতি এই হিন্দুত্বের উপর আক্রমণ এবং বাংলাদেশের সংখ্যালঘুর উপর যেভাবে ধারাবাহিকভাবে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলেছে, তা কিন্তু অফিসিয়ালি আজকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। ইন্টারেস্টিংলি বিষয় হলো, ভারত এই পুরো বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু পদক্ষেপ কিন্তু সাম্প্রতিক সময় নিয়েছে। বাংলাদেশের মিডিয়া ভারতের এই পদক্ষেপগুলোকে সম্পূর্ণভাবে বাইপাস করে একটি মিথ্যে খবরকে কাল দিন ভোর প্রচার করে গেল, যার পাল্টা বিরোধিতা আজকেও ভারতের পক্ষ থেকে কিন্তু এসছে। আপনারা জানেন, এই দুদিন আগে যেদিন ওসমান হাদির মৃত্যু হয়, ঠিক সেদিন বাংলাদেশের এক্সট্রিমিস্ট কিছু জিহাদি তারা ভারতের একাধিক হাই কমিশনারকে কিন্তু আক্রমণ করে, এবং সেই আক্রমণের সত্যতা ভারতের পক্ষ থেকে যেমন স্বীকার করা হয়েছে, ঠিক সেরকম ভাবেই বাংলাদেশের পুলিশও কিন্তু স্বীকার করেছে। ফলে এই ঘটনার কিছু লুকোনো চুকোনো বিষয়, লুকোনো বা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়। বিষয়টা হলো, এই ঘটনার প্রতিবাদে ভারতের একাধিক জায়গায় বাংলাদেশিদের বিপক্ষে বিক্ষোভ শুরু হয়, এবং এটাই স্বাভাবিক, কেন হবে না? দিনের পর দিন হিন্দুত্বের উপর, হিন্দু যুবকদের উপর প্রহসন বাংলাদেশের এই সরকার স্পন্সর্ড ছাত্র নেতারা, এক্সট্রিমিস্ট জিহাদিরা করবে। কিন্তু ভারতীয়রা যখন রাস্তায় বাংলাদেশিদের বিপক্ষে প্রতিবাদ করবে, তখনই বাংলাদেশির বা বাংলাদেশের সমস্যা বাড়ে। আমরা দেখলাম ভারতবর্ষের হাইকমিশনকে আক্রমণের পর ভারতের অন্তত 4 থেকে 5টি জায়গায় এর প্রতিবাদ কিন্তু করা হলো, কিন্তু এই প্রতিবাদটাকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং দিনভর প্রচার করলো ভারতীয়রা নাকি বাংলাদেশের হাই কমিশনকে আক্রমণ করে ভাঙচুর করেছে, এই ধরনের কিছু কথা। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ এই হিন্দু যুবকের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে বিপাকে পড়েছিল, সেই বিপাক থেকে উদ্ধার করার জন্য তারা ভারতের বিপক্ষে পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা দিনভর কালকে করলো মিডিয়া দ্বারা, যার পাল্টা ভারত একটু আগে একটি সাংবাদিক সম্মেলন করে চুরমার করে দিয়েছে। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘ কিন্তু কড়া ভাষায় একটি স্টেটমেন্ট দিয়েছে। রাষ্ট্রসংঘ পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করা এবং অবাধে সুস্থ নির্বাচন যেন করা যায় সেদিকে ধ্যান দেওয়া। অর্থাৎ রাষ্ট্রসংঘ কিন্তু এই হিন্দু যুবক দীপু দাসের মৃত্যুকে কেন্দ্র করে বিচলিত। বাংলাদেশের আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে তাতে কিন্তু ভীষণ মাত্রায় মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি বিরক্ত, এবং রাষ্ট্রসংঘ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ভাই তোমরা অনেক করেছো, যা করার করা হয়ে গেছে, এবার সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটি করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আর মসনদে থাকার মতো কোনো যোগ্যতা বা ক্ষমতা তোমার কিছুই নেই। একটা দেশের আইন শৃঙ্খলা সমাজ ব্যবস্থা ভেঙে পড়লে গোটা বিশ্ব সেই দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তোলে, তা কিন্তু রাষ্ট্রসংঘ পরিষ্কার তুলে দিয়েছে। কালকে আমেরিকাও বাংলাদেশের এই পুরো বিষয়টা নিয়ে একটা অ্যাডভাইজারি জারি করেছিল, আপনারা জানেন। অর্থাৎ বাংলাদেশ নিজেদের দায়টাকে ঝেড়ে ফেলতে ভারতের বিপক্ষে মিথ্যা প্রোপাগান্ডা করতে চেয়েছিল, এবং তারা বলতে চেয়েছিল যদি আমরা বাংলাদেশিরা ভারতবর্ষের হাই কমিশনারকে আক্রমণ করে ভুল করে থাকি, তাহলে ভারতীয়রাও সেই হাই কমিশনারকে আক্রমণ করে ভুল করেছে। অর্থাৎ ভারত বাংলাদেশ সমান সমান। ফলে ভারত যেন আমাদের কোনো বিষয়ে প্রতিবাদ না করে, বিক্ষোভ না দেখায়। কিন্তু কেসটা এখানেই বাংলাদেশ খেয়ে গেছে। আজকে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। আমি তার অফিসিয়াল স্টেটমেন্টটা আমি আপনাদের দেখাচ্ছি, এবং আপনারা বুঝবেন কিভাবে অফিসিয়ালি বাংলাদেশের মিডিয়ার এই দাবিকে ভারত চুরমার করে দিয়েছে। সেখানে বলা হয়েছে, উই হ্যাভ নোটেড মিসলিডিং প্রোপাগান্ডা ইন সেকশন অফ বাংলাদেশি মিডিয়া on the incident. The fact is that about 20 to 25 youth gathered in front of the Bangladesh High Commissioner in New Delhi on 20th December 2025. অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে যে বাংলাদেশের যে হাই কমিশনার দিল্লিতে অবস্থিত, তার সামনে 20শে ডিসেম্বর 2025-এ কিছু যুবক জড়ো হয়, এবং সেখানে বলা হয় and raised slogan in protest against
horrendous killing of Dipu Chandra Das in Moymansingo, while also calling for the protection of all minorities in Bangladesh. এবং দীপু দাসের মৃত্যু যেভাবে ময়মনসিংহে হয়েছে তার প্রতিবাদে কিছু স্লোগান শাউটিং তারা করে। এবার এই ঘটনাকে বাংলাদেশের মিডিয়া প্রচার করে যে এই ভারতীয়রা নাকি বাংলাদেশের হাই কমিশনারকে আক্রমণ করেছে এবং হাই কমিশনারকে ঘিরে ধরেছে, ব্যারিকেড ভেঙে দিয়েছে, ভাঙচুর করা হয়েছে। সারা দিন তারা এই প্রচার করে, আজকে তা অফিসিয়ালি রিজেক্ট করলো ভারত। এবার কেন বাংলাদেশের মিডিয়া প্রচার করেছে আপনারা বুঝতে পারছেন, যেহেতু বাংলাদেশি এক্সট্রিমিস্ট জিহাদিরা ভারতের হাই কমিশনার এবং হাই কমিশনকে ভাঙচুর করার টার্গেট নিয়ে এগিয়ে গেছিল, ঠিক একই রকম সিনারিও ভারতেও তৈরি হয়েছে। তা যদি তারা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে চায় বা পারে, তাহলে কিন্তু রাষ্ট্রসংঘ কিংবা আমেরিকা কিংবা আন্তর্জাতিক বহু রাষ্ট্রের ঝড়ের মুখে তারা পড়বে না। স্পষ্ট স্ট্র্যাটেজি, তার পাল্টা আজকে ভারত দিয়েছে। পাশাপাশি এখানে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে while also calling for the protection, আপনারা শুনলেন, এবং বলা হয়েছে দ্য পুলিশ স্টেশন অ্যাট দ্য স্পট, এবং বলা হয়েছে যে পুলিশ একদম স্পটে দাঁড়িয়েছিল এবং যারা আন্দোলন করছিল তাদেরকে ফিউ মিনিটসে সরিয়ে দেওয়া হয়েছে। ভিজুয়াল এভিডেন্স অফ দিস ইভেন্টস ইজ অ্যাভেলেবেল পাবলিকলি, এবং এই পুরো ঘটনার এভিডেন্স পাবলিকলি কিন্তু পাওয়া যাচ্ছে, আপনারা দয়া করে দেখে নিন, মিথ্যা প্রচারটা করবেন না। এই প্রেস নোটের শেষ প্যারাটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং সকলের তা শোনা উচিত। সেখানে বলা হয়েছে ইন্ডিয়া কন্টিনিউস টু কিপ এ ক্লোজ ওয়াচ অন ইভলভিং সিচুয়েশন ইন বাংলাদেশ। আওয়ার অফিসিয়াল রিমেন ইন টাচ উইথ বাংলাদেশ অথরিটিস and have conveyed to them our strong concern over the attacks on minorities। অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে যে যেভাবে সংখ্যালঘুর উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে এবং অবিলম্বে দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের শাস্তি দিতে হবে, ধরতে হবে এবং কড়া অ্যাকশন বাংলাদেশ সরকারকে নিতে হবে, তা ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাম্প্রতিক সময়ে শেষ 2-3 দিনে যে ঘটনা ঘটেছে তা পুরোটাই মোহাম্মদ ইউনূসের সরকারের এগেনস্টে গেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে সংখ্যালঘু খুন, একের পর এক সংবাদপত্রের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া, ভারতের হাই কমিশনারকে টার্গেটের আওতায় নিয়ে আসা, হাই কমিশন অফিসকে আক্রমণ করা, এই সমস্ত ঘটনায় বিপাকে পড়েছে। সেই বিপাক থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা ভারতের বিপক্ষে মিথ্যা প্রোপাগান্ডা করতে চেয়েছিল, যা ভারত আজকে অফিসিয়াল স্টেটমেন্টে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবার ভারতীয়রা কেন বিক্ষোভ দেখাবে না? আপনারা দিনের পর দিন চিকেন স্নেককে কেটে নেওয়ার হুমকি দেবেন, আপনারা শিলিগুড়ি করিডরকে তছনছ করে দেওয়ার কথা বলবেন, আপনারা হাই কমিশনার অফিসকে টার্গেট করবেন, অথচ ভিসা না পেয়ে ভারতের সামনে কান্নাকাটি করবেন এবং আপনারা চাইবেন ভারতীয়রা যেন আপনাদের সমস্ত গুন্ডাগিরি, ধর্মীয় উস্কানি, আস্ফালন সমস্ত কিছু যেন মুখ বন্ধ করে মেনে নেয়। দয়া করে ভারতকে এতটা দুর্বল ভাবারও কিছু নেই। বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে 20শে ডিসেম্বর 2025 শিলচরে একটি বিক্ষোভ মিছিল করে বিজেপি যুব মোর্চা এবং তারা ইন্টারন্যাশনাল লিগাল অ্যাকশন ডিমান্ড করে এবং ভারত সরকার এবং আসাম সরকারের কাছেও ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করতে বলে। পাশাপাশি আসামের ব্যারাক ভ্যালিতেও কিন্তু এই প্রতিবাদ হয়েছে। শুধু তাই নয়, 19শে ডিসেম্বর থেকে ত্রিপুরাতে ত্রিপুরা মোর্চা এবং আরও একটি গ্রুপ ত্রিপুরা ফেডারেশন প্রদেশ, তারা কিন্তু একত্রে একটি আন্দোলন করে এবং তাদের একটাই সম্মিলিত দাবি যে যেভাবে দিনের পর দিন সংখ্যালঘু উপর অত্যাচার বাংলাদেশে হচ্ছে তার কড়া অ্যাকশন ভারতকেও নিতে হবে। এবং পাশাপাশি এই মুহূর্তে শুধু তাই নয়, শিলিগুড়িতেও কিন্তু একটি আন্দোলন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। ফলে সব মিলিয়ে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ যে কাণ্ডগুলো ঘটিয়েছে তার কড়া প্রতিবাদ ভারতের সরকার যেমন করছে, ভারতীয়রাও ঠিক সেরকম করছে। অনেক জায়গায় সামাজিক মাধ্যমে একটি ম্যাপ সার্কুলেট করা হচ্ছে, বলা হচ্ছে এটাই সেরা সময়, বাংলাদেশের ম্যাপটাকে বদলে দাও, এবং ম্যাপ বদল করা মানে আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশকে তার অকাত্যা বোঝানোর প্রার্থনা ভারতের সেনাবাহিনীর কাছেও ভারতীয়রা কিন্তু করছে। সেই প্রার্থনার মধ্যে কোনো ভুল নেই। ভুল কোনটা জানেন? নিজেদের যে দোষ, সেই দোষ ত্রুটিটাকে আড়াল করার জন্য একটি রাষ্ট্র মিথ্যে প্রচার করে ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য, আড়াল করার জন্য। দোষ কিন্তু সেটাই। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।